নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পমফ্রেট মাছের রেসিপি। পমফ্রেট মাছের অনেক রেসিপি খেয়েছো, কিন্তু এই রেসিপিটা একেবারেই নতুন ধরনের একটা রেসিপি। আমি পমফ্রেট মাছটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে পমফ্রেট মাছগুলো দু সাইডে কাট লাগিয়ে নেব, ঠিক এই রকম। এর ফলে ম্যারিনেট করার ফলে খুব ভালো করে মশলাটা ভেতরে ঢুকবে। এবার আমি সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো এবং খুব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করে অন্ততপক্ষে আধ ঘন্টা রেখে দিতে হবে। এটা খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, অর্থাৎ মাখিয়ে নিতে হবে, যাতে গোলমরিচগুলো এবং লবণ মাছের ভেতরে ঢোকে। এই পমফ্রেট মাছ যেহেতু সামুদ্রিক মাছ, তাই এই মাছে কিন্তু লবণ খুব একটা লাগে না, খুব সামান্যই লবণ লাগে, সেই কারণে একটু কিন্তু বুঝিয়ে দিতে হবে। এবার পমফ্রেট মাছগুলো আমি ভেজে নেব। খুব সামান্য তেল দিয়ে দু পিঠ একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা খুব বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করার দরকার নেই, কারণ পমফ্রেট মাছ কিন্তু খুব নরম মাছ। এইভাবে আমি সব মাছগুলোই ভেজে নেব। এখানে সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি এবং একটা গোটা পেঁয়াজ টুকরো করে দিলাম কিছুগুলো রসুনের কোয়া, একটা কাঁচা লঙ্কা এবং কিছুটা বাদাম, একটা টমেটো হাফ করে নিয়েছি, 2 কুচি টমেটো দিলাম এবং 1 চামচ পোস্ত। এবার এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এখানে পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে মধ্যে 2 চামচ সাদা তেল নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। এটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এইটা বেশ কিছুটা সময় ধরেই কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো লবণ দিলাম এবং টেস্টের জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না মশলাটা খুব ভালো করে কষানো হয়। এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম গ্রেভিটা করার জন্য। এই গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে ফুটে গেছে। এবার এই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এই মাছগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, কারণ পমফ্রেট মাছ আগেই বললাম যে খুব নরম মাছ। 5-7 মিনিট একটু ফুটে যাওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই মাছটা পরিবেশন করার সময় আমি ওপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম, কারণ এতে খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। আমার এই পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।